এই যে ভাই বোনেরা, যারা আজও বলছো স্যার পড়ছি কিন্তু প্রশ্ন আসছে না, তোমাদের জন্যই আমি গৌতম স্যার হাজির। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাকরি মানে শুধু পড়াশোনা নয়, স্মার্ট প্র্যাকটিস, সঠিক প্রশ্ন, সঠিক টাইমিং। এই আইটিএ মেগা কুইজ সেকশন কোনো সাধারণ কুইজ না, এটা তৈরি হয়েছে গত কর্মসংস্থান পেপার, কর্মক্ষেত্র পেপার বিশ্লেষণ করে। যে প্রশ্ন এসেছে যেভাবে এসেছে সেভাবেই। আজ যারা সিলেকশন পায় তারা বই বেশি পড়ে না, প্রশ্ন বেশি চেনে। আর সেই প্রশ্নের ভান্ডার যদি তোমার হাতের মোবাইলে থাকে, এক ক্লিকে প্র্যাকটিস করা যায়, এক্সাম প্যাটার্ন বুঝিয়ে দেয়, তাহলে পিছিয়ে থাকবে কেন? মনে রেখো, আজ যারা তোমাকে হাসছে কাল তারাই বলবে এই ছেলেটা বা মেয়েটা কিভাবে পাশ করলো। আমি গৌতম স্যার বলছি, পড়াশোনাকে শক্তি বানাও, কুইজকে অস্ত্র বানাও, আর নিজের নামটা সিলেকশন লিস্টে লেখো। আইটিএ মেগা কুইজ সেকশন, কারণ এক্সাম আগে প্রশ্ন চিনতে শেখো। চোখ খাতাটা বন্ধ করো, মাথাটা অন করো। আজকের কুইজ সাধারণ কুইজ না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি পরীক্ষা আসা প্রশ্নের ডিএনএ। এই প্রশ্ন ভুল মানে একটা চান্স নষ্ট। আর আমি গৌতম স্যার বলছি, টাইম সেট করো, অ্যাপ খুলে রাখো, কারণ এখন যা হবে সেটাই এক্সামের রিহার্সাল। চলো দেখা যাক আজকে যে এক্সাম লেভেল চাপ নিতে পারো কিনা। এখানে স্টার্ট কালার চেঞ্জ অফ করে রাখবে, কালারিং চেঞ্জ হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম। ওকেতে ক্লিক করলাম, ওয়ার্ল্ড ফার্স্ট আনলিমিটেড মেগা কুইজ মক টেস্ট। এখানে স্টার্ট ক্র্যাক এক্সামে ক্লিক করার আগে টাইমটা সেট করে নিতে পারো, নিজের মতো টাইম বসিয়ে নিতে পারো। এটা যতটা চেষ্টা করবে কম সময় করার, আস্তে আস্তে দিনের পর দিন। স্টার্ট ক্র্যাকে এক্সাম করলে মনে হলো যে কোনো প্রবলেম হয়েছে, ফিনিশ এক্সামে ক্লিক করতে পারো। এবার আমরা দেখাবো কিভাবে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, গরিবি হটাও কর্মসূচি কোন পরিকল্পনায় গৃহীত হয়? এটার উত্তর দেখো তো পারছো কিনা। এটা এটা উত্তর হবে, ঠিক বলেছ, চতুর্থ চতুর্থ পরিকল্পনায়। ওকে, নেক্সট কোশ্চেন আসবো আমরা। সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? বল্লাল সেন, জয়দেব, কলহন, আর্যভট্ট। বলো তো দেখি এর সঠিক অ্যান্সার কি হবে। আমি বলছি এটা আর্যভট্ট হবে। আমরা দেখা যাক এখান থেকে কিছু ক্লু পাই কিনা, আর্যভট্ট হয় কিনা। সূর্য সিদ্ধান্ত এটা আর্যভট্টরই করেছিলেন তিনি। এখান থেকে আমরা কিছু ক্লু পাই কিনা। যাই হোক, আমরা আর্যভট্টের নামটা এখান থেকে কোনো ক্লু আপাতত পাচ্ছি না, কিন্তু এটা তোমরা আর্যভট্টই করবে, আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, কোন বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত? কোন বায়ু? আমরা যদি এটা ঠিক করতে চাই তাহলে হবে হার মাত্রান। হার মাত্রান এটা ডাক্তার বায়ু নামে পরিচিত। দেখা যাক আমাদের ক্লুতে কি বলে। কনসেপ্ট বলছে হার বায়ু, এই ডাক্তার নামে পরিচিত বায়ুটি। আমাদের এখানে ক্লুতে পাচ্ছে যেটা হার মাত্রান, এই যে দেখতে পাচ্ছ। তাহলে আমরা হার মাত্রান দেখছি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা এখান থেকে ক্লু থেকে পেয়ে যাবে। ধরো ভুল উত্তর দিয়ে ফেললে সেখানে
এই যে যেমন একটা কোশ্চেন আছে, নিচের কোন পদার্থ রেফ্রিজারেটর শীতল কারক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? এটা ফ্রিয়ন হওয়ার কথা, আমি আর্গন দিলাম। তাহলে দেখো, তোমাকে একটা ভীতকর সিন তুলে দেবে আর সতর্ক করে দেবে, ঠিক করো এক্সামের জন্য তৈরি হওয়ার জন্য। ফ্রিয়ন সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোশ্চেন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব, তেজস্ক্রিয়তা, এরোপ্লেনের গতিবেগ, না বৈদ্যুতিক শক্তি? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, তবুও ক্লুটা দেখতে পাচ্ছি, দেখি ক্লুতে কি দেখায়। অতিক্রান্ত দূরত্ব, ওডোমিটার, এই যে দ্বারা ভ্রমণ করলে দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। তাহলে দূরত্ব আমরা পেলাম না, তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে মাস্ট, অবশ্যই, আর নিজেদেরকে তুলে ধরবে সঠিকভাবে পরীক্ষার উপযোগী করে। কাজে এই প্রশ্নটা সিরিয়াস, তাই সেটাই করা উচিত। এই প্রশ্নটা গত বছরের প্যাটার্ন মাথায় রেখে সবই করা হয়েছে প্রশ্নগুলো। এখানে 70% ছাত্রছাত্রী নিজেদের সন্দেহ থাকে, ভুল করে বসে। তুমি কি সেই দলে? শুধু বই পড়লে তো হবে না, প্রশ্ন বুঝতে হবে, এটাই তার প্রমাণ। হ্যাঁ, ভাবো না, গণনা করো, এক্সামে কেউ হেল্প করবে না, এখনো করবে না। তাই যারা এখনো ভাবছো তারাই পিছিয়ে। এক্সাম ফিলিং, নার্ভাস, এক্সাইটমেন্ট আসে। তাই যারা এটা ঠিক করেছো তাদের চিন্তা ভাবনা এক্সাম রেডি। ভুল হওয়ার সমস্যা না, এটাই, এই ভুলটাই আবার এক্সামে করলে সেটাই সমস্যা। তাই সহজে বলবো, কুইজ খেলো আর নিজেকে টেস্ট করো। এখানে পাস করলেই এখানে ওখানে চাকরি, চাকরি না, কিন্তু এখানে ফেল মানেই ওখানে বিপদ। এক্সাম তোমাকে সুযোগ দেবে না, তাই কুইজে নিজেকে ছাড় দিও না। আজ যারা শেষ পর্যন্ত খেললে তারা পড়াশোনার থেকে এক ধাপ এগিয়ে। আজ বুঝে গেলে কোথায় দাঁড়িয়ে আছো, কোন চ্যাপ্টার বিপজ্জনক আর কোনটা তোমার শক্তি। এইভাবেই রোজ খেললে সিলেকশন আর কপালে লেখা থাকে না, হাতের মুঠোয় আসে। আমি গৌতম স্যার বলছি, কাল আবার দেখা হবে আরো কঠিন প্রশ্ন নিয়ে, কারণ সরকারি চাকরি সহজে কাউকে নেয় না। ওকে, যখন এই প্রশ্নটা খোলা আছে তখন এই প্রশ্নটা নিয়ে একটু লাস্ট বলে দিই। এই প্রশ্নটা বলেছে, হিন্দু স্বরাজ গ্রন্থের লেখককে? মতিলাল নেহরু, শ্রীমতী অ্যানি বসন্ত, গান্ধীজি, জওহরলাল নেহরু। এখানে ক্লুতে দেখো পেয়ে যেতে পারো, হিন্দু স্বরাজ গ্রন্থের লেখক। গান্ধীজির জীবন দর্শনকে জানতে হলে অবশ্যই পড়তে হবে হিন্দু স্বরাজ, 1909 সালে দক্ষিণ আফ্রিকার বসবাসকারী, তাই না? হিন্দু স্বরাজ, গান্ধীজির কাছে খবর শুনে বোম্বে সরকার বাজেয়াপ্ত করেন এই বইটি। গান্ধীজির কাছে খবর পৌঁছলে তিনি ইংরেজি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা করেছিলেন। কাজেই মহাত্মা গান্ধী এটা সঠিক অ্যান্সার। ওকে, ধন্যবাদ।